হ্যালো স্টুডেন্টস, ক্রিয়েটিভলি গ্রো চ্যানেলে সকলকে ওয়েলকাম। আমি শর্মিষ্ঠা দাস। আজকে তোমাদের সাথে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডুয়ালিজম অ্যান্ড ডাইকোটমিস। ঠিক আছে, হোয়াট ইজ ডুয়ালিজম অ্যান্ড ডাইকোটমিস? সেই জিনিসটা কি আমাদের জিওগ্রাফিক্যাল থটের ক্ষেত্রে, আমাদের ভূগোল চিন্তা বিষয়ের ক্ষেত্রে কিন্তু ডুয়ালিজম অ্যান্ড ডাইকোটমিক্স একটা বিশেষ কিন্তু গুরুত্ব রয়েছে। তো এই ডুয়ালিজম অ্যান্ড ডাইকোটমিসটা কি তোমাদের থটে রয়েছে? তোমরা যারা 6 সেমিস্টারের স্টুডেন্ট আছো এবং নতুন যে সেমিস্টারের স্টুডেন্টরা আছো, তোমাদের কিন্তু থটের একটা বিশেষ বিষয়বস্তু হচ্ছে ডুয়ালিজম অ্যান্ড ডাইকোটমিস। তো এই ডুয়ালিজম অ্যান্ড ডাইকোটমিক্সের ধারণাটা কিন্তু থটের ক্ষেত্রে, জিওগ্রাফিক্যাল থটের ক্ষেত্রে জানাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এবং যারা ইউপিএসসি নিয়ে পড়াশোনা করছো তাদের জন্যও কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ। তো চলো এই ডুয়ালিজম অ্যান্ড ডাইকোটমিক্সের যে সাধারণ কনসেপ্ট বা যে ধারণাটা আছে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলো টপিকটা শুরু করি। তো তার আগে যারা তোমরা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, এই ধরনের জিওগ্রাফিক রিলেটেড বা এই এডুকেশন রিলেটেড ইনফরমেটিভ ভিডিওগুলো পাওয়ার জন্য তোমরা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা শেয়ার করবে ভালো লেগে থাকলে। তো প্রথমে আসি আমরা ডুয়ালিজম কি। তো ডুয়ালিজম কি? ডুয়ালিজমকে সাধারণত দ্বৈতবাদ বলা হয় এবং ডাইকোটমিক্সকে বলা হয় দ্বিবিভাজন। ডুয়ালিজম মানে দ্বৈতবাদ, এই নামটা থেকেই মনে হচ্ছে না যে একটা দ্বন্দ্ব ব্যাপার? তো অ্যাকচুয়ালি তাই, ডুয়ালিজম মানেই হচ্ছে দুটো বিষয়ের মধ্যে একটা দ্বন্দ্ব বা দুটো টপিকের মধ্যে দ্বন্দ্বকে বোঝাচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের জিওগ্রাফিক্যাল থটে ডুয়ালিজম বলতে কি বলছে? ডুয়ালিজম বলতে বলছে দ্বৈতবাদের আক্ষরিক অর্থই হলো একই বিষয়ে দুটি বিপরীত দৃষ্টিভঙ্গি। ঠিক আছে, দ্বৈতবাদ বা ডুয়ালিজম কথাটার মানে কি হচ্ছে যে কোনো একটা টপিকের দুটো বিপরীত দৃষ্টিভঙ্গি আছে। যেমন ধরো একটা কয়েনের দুটো দিক আছে, একটা হেড একটা টেইল, সেরকম একটা বিষয়ের বস্তুরই দুটো দিক আছে। ঠিক আছে, যেমন ধরো ডুয়ালিজমের ক্ষেত্রে ধরো যে ভূগোলকেই যদি কেন্দ্র বিষয়বস্তু ধরা হয়, তো ভূগোলের অনেকগুলি দিক আছে। তো সেই সমস্ত দৃষ্টিভঙ্গিকেই কিন্তু ডুয়ালিজম বলা হয়ে থাকে। তো একই বিষয়ে দুটি মতের উদ্ভব হলে দ্বিবিভক্তি ঘটে। দ্বৈতবাদ হলো ভূগোলের অন্যতম প্রধান বৈশিষ্ট্য, যা শুরু থেকেই চলে আসছিল। তো এই ভূগোলের কিন্তু বললাম যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই দ্বৈতবাদ, কারণ ভূগোলের উৎপত্তির সঙ্গে কিন্তু এই দ্বৈতবাদ, ডুয়ালিজম এবং ডাইকোটমিক্সের কিন্তু বিশেষ ভূমিকা রয়েছে। ঠিক আছে, এই দ্বিবিভক্তি বা দুটি মতের উদ্ভব অনেক আগের থেকেই হয়ে আসছে। তো যখন কি হলো, এই ভূগোলের যখন বিবর্তন শুরু হলো, তখন কিন্তু ভৌগোলিকদের মধ্যে এই ডুয়ালিজম এবং ডাইকোটমিক্স নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের মতবিরোধ শুরু হলো। ঠিক আছে, সাধারণভাবে বলতে গেলে যে ভূগোলের কেন্দ্রস্থল কোনটা, মানে ভূগোল আলোচনার বিষয়বস্তুর প্রধানত কোনটা, সেই বিষয়বস্তুটাকে নিয়েই কিন্তু বিভিন্ন ভৌগোলিকদের মধ্যে দ্বন্দ্ব শুরু হলো যে ভূগোলের বিষয়বস্তুটা কি হবে। ঠিক আছে, বুঝতে পারলাম। তো তোমাদের একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। ধরো ভূগোলকে যদি দুটো বিষয়ের অন্তর্গত করা হয়, ধরো কোনো ভৌগোলিক ভূগোলকে দুটো বিষয়ের অন্তর্গত করেছে। ভূগোলকে কেউ বলছে ভূগোলের মধ্যে ভূগোলের সাথে ইতিহাস যুক্ত, কেউ বলছে ভূগোলের সাথে গণিত বিষয়টি যোগ করা হয়েছে। ঠিক আছে, তো এই ইতিহাস ও গণিতের সাহায্য নিয়ে কিন্তু ভূগোলের স্থাপন হয়েছে। ঠিক আছে, এরকম মতবিরোধ তৈরি হচ্ছে। ঠিক আছে, কিন্তু এই যে কোনো একটা বিষয়কে নিয়ে যে দুটো মতবিরোধ রয়েছে, এই ব্যাপারটাকে কিন্তু দ্বৈতবাদ বলছে। আর যখন ইন্ডিভিজুয়ালি এই মতবিরোধগুলোকে আলাদা করে দেওয়া হবে বিষয়বস্তু থেকে, তখন কিন্তু ডাইকোটমিক্স বা দ্বিবিভাজন ঘটবে, সেটা পরে আলোচনা করছি। তো ঠিক আছে, তো বিভিন্ন ধরনের যারা ভৌগোলিকরা আছেন তারা বলতে থাকেন যে ভূগোলের বিষয়বস্তু হচ্ছে ইতিহাস, কেউ কেউ বলতে থাকে না ভূগোলের বিষয়বস্তু হচ্ছে গণিত। এইরকম ভাবে দুজনের মধ্যে কিন্তু ভূগোলকে নিয়ে ভৌগোলিকদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয় যে ভূগোল কার বিষয়বস্তু। যেরকম বললাম, একটা কয়েনের দুটো দিক আছে, একদিক থেকে কেউ দেখছে তো সে দেখছে টেল, আর একদিক থেকে কেউ দেখছে তো সে হেড। তো সে হেড বলছে টেল বলছে, কিন্তু কয়েন কিন্তু একটাই। তো সেরকম হচ্ছে বিষয়বস্তু একটাই, কিন্তু তার বিভিন্ন দিক আছে, সেই দৃষ্টিভঙ্গিটা কিন্তু এক একজন এক একটা পারসেপশনে দেখছে। ঠিক আছে, সাধারণত বলতে পারি যে আমরা সাধারণত প্রতিদিন আমাদের লাইফস্টাইলে যেরকম
কিছু একটা কোনো একটা বিষয় নিয়ে যদি চিন্তা করি বা আলোচনা করি, আমাদের কিন্তু ইন্ডিভিজুয়ালি সবার একটা মতবাদ থাকবে সেই বিষয়বস্তুটাকে নিয়ে। তো সেটাই হচ্ছে এই যে মতবাদ থাকবে বা একটা আলাদা মতবাদ থাকবে, একটা যা দুটো পারসেপশন থাকবে, দুটো মানুষের আলাদা ভিউ পয়েন্ট থাকবে, এই জিনিসটাই কিন্তু ভূগোলের ক্ষেত্রেও ঘটেছে। তো এই বিষয়বস্তুটাকে কিন্তু ভূগোলের ডুয়ালিজম বলা হচ্ছে। ঠিক আছে, ঠিক আছে। এই যে দ্বৈতবাদটা যে ভূগোলে এসছে, এই যে দ্বৈতবাদের সঙ্গে কিন্তু এই গণিত আর ইতিহাসের যে বিষয়বস্তু রয়েছে, এক্ষেত্রে কিন্তু বলা যায় গণিত আর ইতিহাসের কিন্তু সম্পর্ক নির্ণয় করা যায় না, কারণ গণিতকে দিয়ে কখনো ইতিহাসকে ব্যাখ্যা করা সম্ভব নয়, আর ইতিহাসকে কখনো গণিত দিয়ে ব্যাখ্যা করা সম্ভব নয়। তাই জন্য এইটা পরে গিয়ে ডাইকোটমিসে পরিণত হয়েছে বা দ্বিবিভাজন ঘটেছে এদের দুজনের মধ্যে। ঠিক আছে, এই যে দুটোর মধ্যে যে ডিবেট, এটাকেই কিন্তু এক কথায় আমরা ডুয়ালিজম বলতে পারি। দেখো এখানেও বলছে আক্ষরিকভাবে দ্বৈতবাদ বা ডুয়ালিজম হলো তার সিস্টেম, একটা পদ্ধতি which is found on a double principle of mind and matter, যেটা তৈরি হয়েছে যে একটা নীতি নিয়ে একই একটা নীতিতেই তৈরি হয়েছে, যেখানে বিভিন্ন ধরনের মাইন্ড ও বিষয়বস্তু ম্যাটার করছে, মানে একটা মতবাদেরই দুটো রূপ আছে। ঠিক আছে, বুঝতে পেরেছো তোমরা? ডুয়ালিজম মানে কি? একটাই বিষয়বস্তু যার দুটো দিক রয়েছে। ঠিক আছে, তো এই ডুয়ালিজমকে সাধারণত দুইভাবে আমরা করতে পারি, যে ডুয়ালিজমের কনসেপ্ট জানতে পারি, মানে কি ধরনের আলোচনা করা হয়েছে ডুয়ালিজমের ক্ষেত্রে, মানে কোন বিষয়বস্তু নিয়ে, কনসেপ্ট বলতে কোন বিষয়বস্তু নিয়ে ডুয়ালিজমটা তৈরি হবে, দ্বৈতবাদটা তৈরি হবে, আর কিভাবে বা কি পদ্ধতিতে, কোন প্রসেসে এই ডুয়ালিজমটা হবে, মানে এই ডিবেটটা তৈরি হবে একটা বিষয়ের ওপর। একটা বিষয়ের ওপরে যে ডিবেটগুলো হয় কোনো টপিককে নিয়ে, সেরকম হচ্ছে একই ব্যাপার যে ভূগোলকে নিয়ে বিভিন্ন বিষয়বস্তুর সাথে ভৌগোলিকরা যখন ডিবেট শুরু করে যে ভূগোলের কেন্দ্রস্থল কোথায়, সেই ব্যাপারটাকে কিন্তু ডুয়ালিজম বলছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এবার আসি ডাইকোটমিক্সে, যে ডাইকোটমিক্স বা দ্বিবিভাজন কাকে বলছে। ঠিক আছে, ডাইকোটমিক্স বা দ্বিবিভাজন বলছে আক্ষরিক অর্থে ডাইকোটমিক্স এর মানে হলো দ্বিবিভাগ বা দ্বিবিভাজন। তো আমরা এখানে বুঝতেই পারছি যে যে বিষয়বস্তুগুলো নিয়ে ডিবেট হচ্ছে তাদেরকে দ্বিবিভাগ, মানে তাদেরকে আলাদা আলাদা করে দেওয়া। ঠিক আছে, আলাদা আলাদা করে ব্যাখ্যা করাকেই বলা হচ্ছে ডাইকোটমিক্স। ঠিক আছে, যেমন ভূগোল হচ্ছে কেন্দ্রীয় বিষয়, ভূগোলকে কেন্দ্রে রেখে, কারণ আগে যখন ডাইকোটমিক্স এর ক্ষেত্রে আমরা ভূগোলকে নিয়ে দেখো আলোচনা করছিলাম, সেখানে কিন্তু ভূগোলকে নিয়ে একটা দ্বন্দ্ব হচ্ছিল যে ভূগোল ইতিহাসের পার্ট না গণিতের পার্ট। তো তার জন্য আসল যে বিষয়বস্তু ভূগোল, সে কিন্তু বেরিয়ে আসতে পারছিল না। সেক্ষেত্রে কি করছে ডাইকোটমিক্সের ক্ষেত্রে, যাতে ভূগোলের কেন্দ্রস্থল বোঝা যায়, ভূগোলকে নিয়েও আলোচনা করা যায়, তাই জন্য ভূগোলকে কেন্দ্রে রেখে তার যে বিভিন্ন শাখা প্রশাখাগুলো ছিল সেগুলোকে আলাদা করে দেওয়া হয়, দ্বিবিভাজন করে দেওয়া হয়। যেমন আমরা দেখো ভূগোলেরই বিভিন্ন পার্টগুলো পড়ি, ক্লাইমেটোলজি, জিওটেকটনিক, হাইড্রোলজি, ঠিক আছে, কন্টেম্পোরারি জিওগ্রাফি, জিওলজি, রিজিওনাল জিওগ্রাফি। তো এইভাবে বিভিন্ন ভাগগুলোকে ভৌগোলিকরা আলাদা করে দেয় যাতে আমাদের আলোচনার ক্ষেত্রে সুবিধা হয়। ঠিক আছে, প্রথমে সাধারণত আমাদের এই যে দ্বিবিভাগ বা দ্বিবিভাজন ঘটে, যখন মানুষ প্রকৃতি আর মানুষের মধ্যে সম্পর্ক খুঁজতে যায় ভৌগোলিকরা, তখনই কিন্তু আস্তে আস্তে বিভিন্ন ধরনের ডাইকোটমিক্সগুলো বা দ্বিবিভাজনগুলো তৈরি হতে থাকে। যেমন প্রকৃতি মানুষের তৈরি না মানুষ প্রকৃতির তৈরি, এই ধরনের বিভিন্ন মতবিরোধ তৈরি হয়, তখন কিন্তু এই বিষয়গুলোকে দ্বিবিভাজন ঘটে বা ডাইকোটমিক্স বা এদের ডাইকোটমিক্সের ব্যাখ্যাগুলো উঠে আসে। তো দেখো, দ্বিবিভাজন হলো এমন একটা ধারণা যার একটি মূল বা কেন্দ্রীয় বিষয় থাকবে, যেমন ভূগোলের মূল বিষয় বা কেন্দ্রীয় বিষয়, এবং এই মূল বিষয়কে অক্ষুণ্ণ রেখে বিভিন্ন শাখাকে ভাগ করবে। এক্ষেত্রে কেন্দ্র বহির্মুখী শক্তি কাজ করবে। মূল বিষয়বস্তু ভূগোল, কিন্তু তার দুটো শাখাকে সম্পূর্ণ আলাদাভাবে আলোচনা করা হবে। তো এই ধরনের বিভিন্ন ডাইকোটমিক্সগুলো কি কি, যেমন ধরো এখানে এক্সাম্পল দেখিয়েছি যে ভূগোলকে কিন্তু সম্পূর্ণ ভূগোল থেকে ইতিহাসকে আলাদাভাবে আলোচনা করা হবে, আবার গণিতকে
সম্পূর্ণ আলাদাভাবে আলোচনা করা হবে, কিন্তু দুজনেই কিন্তু ভূগোলের কেন্দ্রবস্তু, ভূগোল নিয়েই আলোচনা করা হবে, কিন্তু দুজনকে আলাদা করে আলোচনা করা হবে। ঠিক আছে, এরকম কয়েকটা ডাইকোটমিক্সের উদাহরণ দেখে নিই। ফার্স্ট দেখো, প্রাকৃতিক ভূগোল বনাম মানবীয় ভূগোল, এইদের দুজনের মধ্যে ডাইকোটমিক্স তৈরি হয়, ফিজিক্যাল ভার্সেস হিউম্যান। দেন তৈরি হয় তাত্ত্বিক ভূগোল ও বনাম ফলিত ভূগোল, থিওরিটিক্যাল ভার্সেস অ্যাপ্লাইড। দেন প্রণালীবদ্ধ ভূগোল বনাম আঞ্চলিক ভূগোল, সিস্টেমেটিক ভার্সেস রিজিওনাল। মানবীয় ভূগোল বনাম সামাজিক ভূগোল, হিউম্যান ভার্সেস সোশ্যাল। নিয়ন্ত্রণবাদ বনাম সম্ভাবনাবাদ, ডিটারমিনিজম ভার্সেস পসিবিলিজম। সাধারণ বনাম বিশেষ, জেনারেল ভার্সেস পার্টিকুলার। ভাবলেখী বনাম নিয়ম স্থাপনকারী, ইডিওগ্রাফিক ভার্সেস নোমোথেটিক। এই ধরনের বিভিন্ন ভূগোলের বিভিন্ন শাখাগুলোকে নিয়ে ডাইকোটমিক্স, ডুয়ালিজম এন্ড ডাইকোটমিক্স নিয়ে আলোচনা করা হয়। ঠিক আছে, এদের দ্বিবিভাজন ঘটে এবং এদের মধ্যে দ্বৈতবাদ এবং দ্বিবিভাজন ঘটে। ঠিক আছে, এই যে ডুয়ালিজম ও ডাইকোটমিক্স কিন্তু ভূগোলের ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ব্যাখ্যা। ঠিক আছে, ঠিক আছে, শুধুমাত্র এই ডুয়ালিজম আর ডাইকোটমিক্সের জন্যই কিন্তু ভূগোলের ব্যাখ্যা বা ভূগোলকে বর্তমানে কিন্তু বিভিন্ন শ্রেণীতে আমরা ভাগ করে দেখতে পারি। ঠিক আছে, তো এই ধরনের ভৌগোলিকরা বিভিন্ন ধরনের ভাগ করেন। তো আমরা সহজভাবে বুঝতে পারলাম যে ডুয়ালিজম অ্যান্ড ডাইকোটমিক্স কি। ডুয়ালিজম মানে দ্বৈতবাদ, মানে একটা বিষয়বস্তুকে নিয়ে দুটো দ্বন্দ্ব বা দুটো মানে একটাই বিষয়বস্তুকে নিয়ে আমরা কি করছি, যে দ্বৈতবাদ মানে আমরা একটা বিষয়বস্তুকে নিয়ে আমরা আলোচনা করছি, দুটো দিক দেখছি। ঠিক আছে, একটা বিষয়বস্তুকে নিয়ে আমরা দুটো দিক দেখছি, আর ওই দুটো দিককে যখন আমরা যখন এগুলোর একসাথে মেলবন্ধন ঘটছে না, যার ফলে আমাদের কেন্দ্র বিষয়বস্তু বোঝা যাচ্ছে না, তখন আমরা দুটোকে আলাদা করে আলোচনা করছি, এটা হচ্ছে ডাইকোটমিক্স। ঠিক আছে, তো বিষয়বস্তুটা তোমাদের ক্লিয়ার। আশা করি আমি আমার আজকের টপিকটা তোমাদের ভালো করে বোঝাতে পেরেছি যে জিওগ্রাফিক্যাল থটের ক্ষেত্রে ডাইকোটমিক্স এবং ডুয়ালিজমের গুরুত্ব কতটা গুরুত্বপূর্ণ। তো এই ডুয়ালিজম আর ডাইকোটমিক্স থেকে কিন্তু ভূগোলের বিভিন্ন শাখার বা ভূগোলের বিস্তার কিন্তু বর্তমানে অনেক বেশি তৈরি হয়েছে। ঠিক আছে, এই যে বিভিন্ন ধরনের ডাইকোটমিক্সগুলো আমরা এক্সাম্পল পেলাম, ফিজিক্যাল ভার্সেস হিউম্যান, থিওরিটিক্যাল ভার্সেস অ্যাপ্লাইড, এই সমস্ত টপিকগুলোকেও কিন্তু আমরা এর পরে আলোচনা করব। তো তার জন্য তোমরা অবশ্যই এই ধরনের টপিকগুলো আলোচনা করব, এবং তার জন্য তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবে, অ্যান্ড প্রেস দ্য বেল আইকন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য, অ্যান্ড শেয়ার দ্য ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।